আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম, যেখানে আমরা সাধারণ বিশ্ব ইতিহাসের অজানা গল্পগুলো উন্মোচন করি। যদি আপনি অতীত সম্পর্কে জানতে ভালোবাসেন, সাবস্ক্রাইব, লাইক এবং নিচে কমেন্ট করতে ভুলবেন না। আজ আমরা আলোচনা করব আলেকজান্দ্রিয়ার গ্রেট লাইব্রেরি আসলে কি হারিয়ে গিয়েছিল। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আসুন একটি সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে শুরু করি। প্রাচীন আলেকজান্দ্রিয়ার অন্তরে একটি মহাকাব্যিক জ্ঞানের ভাণ্ডার দাঁড়িয়েছিল, দ্য গ্রেট লাইব্রেরি, যা ছিল পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক চিন্তার সংগ্রহ। বিশ্বের নানা প্রান্ত থেকে পণ্ডিতরা তার মার্বেল ভরা হোলগুলিতে আসতেন, যেখানে প্রাচীন যুগের মহান মনীষীরা বিজ্ঞান, দর্শন এবং ইতিহাসের ভবিষ্যৎ নির্মাণ করতেন। কিন্তু এই কিংবদন্তি লাইব্রেরির সাথে আসলে কি ঘটেছিল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি ধ্বংস হওয়ার সময় আসলে কি হারানো হয়েছিল। গল্পটি শুরু হয় লাইব্রেরির জন্ম দিয়ে, যা প্রতিষ্ঠিত হয়েছিল পটলেমি দ্বিতীয় ফিলাডেলফাসের উচ্চাকাঙ্ক্ষী ভাবনায়, যিনি একটি সার্বজনীন আর্কাইভের স্বপ্ন দেখেছিলেন যা সমস্ত সভ্যতার জ্ঞান একত্রিত করবে। কিন্তু লাইব্রেরি যতই উন্নত হতে থাকে, ততই এর শত্রুরাও বাড়তে থাকে। এটি হয়ে ওঠে সেই সব মানুষের লক্ষ্য যারা জ্ঞানের শক্তি দ্বারা বিপন্ন হয়েছিল, এবং 48 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজারের আলেকজান্দ্রিয়া অবরোধের সময় একটি ভয়াবহ আগুন শহরকে তছনছ করে দেয়, এর অগণিত স্ক্রোল পুড়ে যায়। তবে এই ঘটনা কি লাইব্রেরির শেষ আঘাত ছিল? যতই সময় পার হতে থাকে, আলেকজান্দ্রিয়ার শক্তি হ্রাস পায়, লাইব্রেরির ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে, পণ্ডিতরা আরও ধ্বংসের আশঙ্কায় ভোগেন। কিন্তু সময়ের সঙ্গে একটি চমকপ্রদ আবিষ্কার হয়। লাইব্রেরির ধ্বংসাবশেষের নিচে একটি গোপন বার্তা পাওয়া যায়, যা এর শেষ জীবিত পণ্ডিতদের মধ্যে একজনের লেখা, এবং এটি প্রমাণ করে যে প্রকৃত জ্ঞান হারানোর ঘটনা হয়তো আগুনে নয়, বরং কিছু অনেক গভীর এবং সুপরিকল্পিত ঘটনা ছিল, জ্ঞান চাপা দেওয়ার উদ্দেশ্য। কি রোমানরা ধীরে ধীরে কিছু গ্রন্থ মুছে ফেলেছিল? কি প্রাথমিক খ্রিস্টানদের ধর্মান্ধতা পুরাতন প্যাগান জ্ঞান মুছে ফেলার জন্য আরও কিছু ধ্বংস করেছিল? কি আগুন শুধুমাত্র একটি আবরণ ছিল যা আরও অন্ধকার কিছু ঢেকে রেখেছিল? যতই শতাব্দী গড়িয়েছে, লাইব্রেরির সংগ্রহের কিছু অংশ ফিরে আসতে শুরু করেছে, দূরবর্তী দেশগুলিতে সংরক্ষিত পাণ্ডুলিপি, যা পণ্ডিতদের গোপন নেটওয়ার্ক দ্বারা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সংরক্ষিত ছিল। তবে এগুলি ছিল শুধুমাত্র অল্প কিছু ইকো, যা একসময় আলেকজান্দ্রিয়ার হোলগুলিতে সংরক্ষিত ছিল। এর মধ্যে একটি বিশেষভাবে দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি রয়েছে, একটি গোপন কোডযুক্ত টেক্সট যা পৃথিবীকে বদলে দিতে পারে এমন জ্ঞান ধারণ করে। এবং সম্ভবত সবচেয়ে বড় গোপন কথা, লাইব্রেরির সবচেয়ে বিপজ্জনক কাজ, একটি গ্রন্থ যা চিরতরে হারিয়ে গেছে বলে মনে করা হয়েছিল। এটি কি সত্যি লাইব্রেরির ধ্বংস ছিল যা মানবতার জন্য এত বড় ক্ষতি করেছে, নাকি এটি ছিল একটি পরিকল্পিত ষড়যন্ত্র যা জ্ঞান চাপা দেওয়ার জন্য এক সাম্রাজ্য থেকে অন্য সাম্রাজ্যে বিস্তৃত ছিল? আমরা এই রহস্যের গভীরে যতই প্রবেশ করি, একটি প্রশ্ন রয়ে যায়। যদি সবচেয়ে বড় ক্ষতি বইয়ের ধ্বংস না হয়ে সেই গোপন সত্যগুলো হতো যা কখনো খুঁজে পাওয়া উচিত ছিল না? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। টপিক 1, একটি ঐতিহ্যের জন্ম। আলেকজান্দ্রিয়ার ব্যস্ত রাস্তায়, যেখানে সংস্কৃতির মিলন ঘটে এবং জ্ঞান বিকশিত হয়, পটলেমি দ্বিতীয় ফিলাডেলফাস একটি মহৎ দৃষ্টিভঙ্গির নেতৃত্বে দাঁড়িয়ে আছেন, এমন একটি লাইব্রেরি যা পৃথিবীর সকল জ্ঞান সংগ্রহ করবে। প্রতি সভ্যতা থেকে উচ্চাকাঙ্ক্ষী পণ্ডিতরা, গ্রিক, মিশরীয়, পারসীয়, ভারতীয়, শহরে এসে পৌঁছায়, যা মানবজাতির চিন্তার সবচেয়ে বড় ভাণ্ডার হতে স্ট্যান্ড। লাইব্রেরি উঠতে শুরু করে, মার্বেল এবং পাথরের একটি স্মৃতিসৌধ, যা সকল মানুষের ধারণাগুলিকে একত্রিত করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু যত বড় স্থাপনা নির্মাণ হতে থাকে, ততই বিপদের গুঞ্জন শোনা যায়। কিছু গোপন শক্তির কথা রটনা শুরু হয়, যারা এই জ্ঞান প্রতিষ্ঠানটির শক্তি থেকে ঈর্ষান্বিত। ছায়ার আড়াল থেকে, রোম, অ্যাথেন্স এবং এমনকি আলেকজান্দ্রিয়া শহরের অভ্যন্তরীণ প্রভাবশালী ব্যক্তিরা এই প্রতিষ্ঠানের উত্থানকে ভয় পান, যা তাদের জ্ঞান নিয়ন্ত্রণের ওপর চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। পণ্ডিতরা জানতেও পারেন না, মানবিক জ্ঞানের নিয়ন্ত্রণের জন্য প্রকৃত লড়াই এখন শুরু হতে যাচ্ছে। লাইব্রেরির টিকে থাকার জন্য সংগ্রাম শুরু হয়ে গেছে, এবং এটি তলোয়ার দিয়ে লড়াই করা হবে না, বরং গোপনীয়তা এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে। লাইব্রেরির ভিত্তি শক্তিশালী হতে পারে, কিন্তু সত্যের ভিত্তি অনেক বেশি নাজুক, যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। টপিক 2, উত্তেজনা বৃদ্ধি। যতই দ্য গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া বিকশিত হয়, এর খ্যাতি মিশরের সীমানা ছাড়িয়ে যায়। এটি যে জ্ঞান ধারণ করে, তা প্রাচীন পৃথিবীর দার্শনিক, বিজ্ঞানী এবং ইতিহাসবিদের মনকে আকার দিতে শুরু করে। কিন্তু এর শক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, সেই সব মানুষের ঈর্ষা,
এবং ভয়ও বৃদ্ধি পায় যারা লাইব্রেরিটিকে তাদের নিয়ন্ত্রণের জন্য একটি হুমকি মনে করেন। শক্তিশালী সাম্রাজ্যগুলো, রোম, পারস্য এবং আরও দূরের, তাদের উদ্বেগ প্রকাশ করতে শুরু করে। জ্ঞানী শক্তি এবং লাইব্রেরির বিশাল সংগ্রহে প্রতিটি স্ক্রোল যোগ হওয়ায় ক্ষমতার ভারসাম্য স্থানচ্যুত হতে শুরু করে। ছায়ায় রোমান সেনেটরদের মধ্যে একটি গোপন জোট গড়ে ওঠে, যারা এই জ্ঞানভাণ্ডারের সম্ভাব্য চ্যালেঞ্জের কারণে উদ্বিগ্ন। তারা ভয় পায় যে আলেকজান্দ্রিয়া থেকে উদ্ভূত ধারণাগুলি তাদের রাজনৈতিক শক্তিকে অস্থিতিশীল করতে পারে এবং প্রাচীন শৃঙ্খলাকে বিপন্ন করতে পারে। এই বাড়ন্ত হুমকি নির্মূল করার জন্য রোমান ষড়যন্ত্রীরা লাইব্রেরির পতনের জন্য ভিত্তি তৈরি করতে শুরু করেন। তাদের পরিকল্পনাগুলি একটি তীব্র পর্যায়ে পৌঁছায় যখন ৪৮ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজারের বাহিনী যুদ্ধের বিশৃঙ্খলার মধ্যে আলেকজান্দ্রিয়ায় অবরোধ শুরু করে। শহরটি জ্বলে ওঠে এবং যখন আগুন রাস্তায় ছড়িয়ে পড়ে তখন এটি লাইব্রেরিকে একটি অগ্নিঝড়ের মধ্যে গিয়ে ফেলে। লাইব্রেরির পুরানো সিজারের জন্য একটি বিজয়ের প্রতীক হয়ে ওঠে, কিন্তু প্রশ্ন থেকে যায়, আগুন কি সত্যিই যুদ্ধের ফলস্বরূপ ছিল, নাকি এটি একটি সুপরিকল্পিত পদক্ষেপ ছিল যা লাইব্রেরির দেয়ালের মধ্যে থাকা জ্ঞানকে চুপ করতে চাওয়া এক বড় পরিকল্পনার অংশ ছিল? যখন ধোঁয়া ছত্রভঙ্গ হয়ে যায় এবং আগুনের দগ্ধ অংশ ঠান্ডা হতে শুরু করে, পৃথিবী আশ্চর্য হয়, তারা কি লাইব্রেরি ধ্বংস করেছে, নাকি এর পিছনে কিছু আরও গোপন, আরও ঘৃণিত ঘটনা ঘটছে? সত্যটি হয়তো ছাইয়ের নিচে লুকানো, এবং লাইব্রেরির ঐতিহ্য হয়তো এতটুকু হারিয়ে যায়নি যতটা মনে হয়। ট্রপিক ৩, আগুন যা ছিল না শেষ। জুলিয়াস সিজারের অবরোধের আগুন আলেকজান্দ্রিয়া শহরের মধ্যে হাহাকার সৃষ্টি করে, ভবনগুলোকে গ্রাস করে এবং শহরের হৃদয়ের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে। দ্য গ্রেট লাইব্রেরি, মানবজাতির জ্ঞানের প্রতীক, মনে হয় যেন এই অগ্নিঝড়ে গিলে ফেলা হয়েছে। যখন ধোঁয়া উঠে এবং আগুন স্ক্রোলগুলোকে ভক্ষণ করতে থাকে, তখন মনে হয় লাইব্রেরির অমূল্য সংগ্রহ চিরতরে হারিয়ে গেছে। পণ্ডিতরা এবং নাগরিকরা একইভাবে হতাশ হয়ে শহরটিকে ধোঁয়ায় পুড়ে যেতে দেখে নিশ্চিত যে সবকিছু ধ্বংস হয়ে গেছে। কিন্তু যখন ছাইগুলো বসতে শুরু করে, তখন কিছু অপ্রত্যাশিত উদিত হয় ধ্বংসাবশেষ থেকে। পোড়া ধ্বংসাবশেষের মধ্যে একটি রহস্যময় পণ্ডিতের নোট উঠে আসে, যা ধ্বংসস্তূপের নিচে গোপনে লুকানো ছিল। এর শব্দগুলি রহস্যময়, তবে ভয়ের একটি চমকপ্রদ প্রকাশ ধারণ করে। নোটটি কোনো দুর্ঘটনা বা দুঃখজনক ক্ষতির কথা বলে না, বরং একটি সাজানো পরিকল্পনা সম্পর্কে বলে, যা জ্ঞানকে চাপা দেওয়ার জন্য নির্দিষ্ট কিছু গ্রন্থকে মুছে ফেলার উদ্দেশ্যে, শুধুমাত্র আগুনে নয়, বরং একটি সুনির্দিষ্ট ধ্বংসের মাধ্যমে করা হয়েছিল। যখন নোটটি মনোযোগ সহকারে পরীক্ষা করা হয়, এটি একটি অন্ধকার ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। কেউ না কেউ বা কিছু এই ধ্বংসের আয়োজন করেছে যাতে নির্দিষ্ট কিছু জ্ঞান কখনো প্রকাশিত না হয়। এটি কি রোমান সেনেটরের একটি গোপন গোষ্ঠী ছিল, নাকি আলেকজান্দ্রিয়ার মধ্যেই কোনো গোপন দল ছিল? আগুন কি শুধুমাত্র একটি আড়াল ছিল, যা কিছু আরও ঘৃণিত উদ্দেশ্যকে আড়াল করছিল? লাইব্রেরিটি আসলে কি গোপন ধারণা ধারণ করেছিল, এবং আগুনে আসলে কি হারিয়ে গিয়েছিল? ধ্বংসের পর সার্ভাইভার্স নতুন একটি প্রশ্নের সম্মুখীন হন। লাইব্রেরি কি সত্যিই চলে গেছে, নাকি জ্ঞানের চাপা দেওয়ার জন্য একটি আরও বিপজ্জনক খেলা খেলা হয়েছিল? আগুন লাইব্রেরির দেয়ালগুলোকে পুড়িয়ে ফেলতে পারে, কিন্তু ছাইয়ের নিচে যে অন্ধকার লুকিয়ে আছে, সেটি হয়তো প্রকৃত ক্ষতির সত্যতা প্রমাণ করতে পারে। ট্রপিক ৪, গোপন বার্তা। বছরগুলো চলে যায়, এবং আলেকজান্দ্রিয়ার মহিমা স্মৃতিতে ম্লান হয়ে পড়ে। এক সময়ের জ্ঞানগর্ভ শহরটি এখন তার প্রাক্তন আকারের ছায়ায় দাঁড়িয়ে, তার শক্তি হ্রাস পেয়ে এবং তার মানুষরা ছড়িয়ে পড়েছে। দ্য গ্রেট লাইব্রেরি, যা চিরতরে হারিয়ে যাওয়ার কথা ছিল, এখন একটি পুরানো যুগের শূন্য স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। তবুও সময় যেভাবে চলে যায়, লাইব্রেরিকে গ্রাস করা আগুন তার কাহিনীর শেষ অধ্যায় নয়। লাইব্রেরির ধ্বংসাবশেষের নিচে, এর ভুলে যাওয়া হলগুলির গভীরে, কিছু গোপনীয়তা লুকানো রয়েছে। একদল বিদ্রোহী পণ্ডিত, যারা প্রতিষ্ঠিত একাডেমিক দুনিয়ার বাইরে কিছু অচিন্তনীয় আবিষ্কার করে। ধ্বংসাবশেষের নিচে একটি রহস্যময় বার্তা উন্মোচিত হয়, লাইব্রেরির শেষ জীবিত লাইব্রেরিয়ানদের একজনের কাছ থেকে একটি শেষ ডিসেসপয়ের বার্তা। বার্তাটি তাড়াহুড়ো করে লেখা, কোডে রচিত, কিন্তু এর মানে স্পষ্ট। লাইব্রেরির ধ্বংস একটি সাধারণ দুঃখজনক ঘটনা ছিল না, এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ ছিল। আগুন বইগুলোকে পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তা ছিল না লাইব্রেরির শেষ আঘাত। প্রকৃত ধ্বংস, লাইব্রেরিয়ান সতর্ক করে বলেন, ছিল একটি সুনির্দিষ্ট মুছে ফেলা, একটি পরিকল্পিত এবং লক্ষ্যবদ্ধ প্রচেষ্টা, যা বিশ্বের কাছে নিষিদ্ধ জ্ঞান মুছে ফেলতে চেয়েছিল। রোমানরা, যারা জ্ঞানের শক্তিকে ভয় পেত যেটি তাদের শাসনকে চ্যালেঞ্জ করতে পারত, এবং প্রাথমিক খ্রিস্টান ধর্মান্ধরা,
যারা প্রাচীন প্যাগান জ্ঞানকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারা গোপনে লাইব্রেরির সংগ্রহ থেকে তার সবচেয়ে বিপজ্জনক গ্রন্থগুলো মুছে ফেলতে ষড়যন্ত্র করেছিল। আগুন, মনে হয়, ছিল কেবল একটি আড়াল যা আরও কিছু অন্ধকার উদ্দেশ্যকে ঢেকে রেখেছিল। বিদ্রোহী পণ্ডিতরা এই আবিষ্কারের পর বিপন্ন হয়ে পড়েন, কারণ এর ফলাফলগুলো ধীরে ধীরে তাদের মনের মধ্যে গেঁথে যেতে থাকে। লাইব্রেরির ক্ষতি কি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ ছিল, যা সাম্রাজ্য ও মতাদর্শের মধ্যে বিস্তৃত? কী ধরনের জ্ঞান ইচ্ছাকৃতভাবে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছিল, এবং এর পিছনে কে ছিল? যখন তারা বার্তাটি একত্রিত করতে শুরু করে, রহস্য আরও গভীর হতে থাকে, এবং একটি নতুন প্রশ্ন উঠে আসে: এই গোপন ষড়যন্ত্র কি আজও কাজ করছে, এবং লাইব্রেরি আসলে কী ধরনের গোপনীয়তা ধারণ করেছিল যা কেউ চায় না তা চিরকাল ধরে রাখতে? ট্রপেক 5, কোডেড পাণ্ডুলিপি। যেমন দশকগুলি শতাব্দীতে পরিণত হয়, পৃথিবী এগিয়ে যায়, তেমনি গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়ার রহস্য ইতিহাসের ওপর দীর্ঘ ছায়া ফেলতে থাকে। হারিয়ে যাওয়া জ্ঞানের টুকরো, যা একসময় চিরতরে হারিয়ে গেছে মনে করা হয়েছিল, রহস্যজনকভাবে পৃথিবী জুড়ে পুনরায় প্রকাশিত হতে শুরু করে। কনস্টান্টিনোপলের ধূলিধূসর লাইব্রেরি থেকে মধ্যপ্রাচ্যের দূরবর্তী মরুভূমি পর্যন্ত প্রাচীন গ্রন্থের টুকরোগুলো আবিষ্কৃত হয়, তাদের কালি এখনও পড়া যায়, এবং তাদের বিষয়বস্তু আলেকজান্দ্রিয়ায় যা একসময় ছিল তার পুরোপুরি ধারণা উন্মোচনের কাছাকাছি পৌঁছানোর আহ্বান জানায়। কিন্তু এই টুকরোগুলোর মধ্যে একটি পাণ্ডুলিপি এখনও অদৃশ্য, একটি ধাঁধা যা গোপন কোডের স্তরে মোড়ানো। এর উৎস স্পষ্ট নয়, এর মানে অন্ধকারে ঢাকা। পণ্ডিতরা তার শক্তির কথা ফিসফিস করেন, দাবি করেন যে এর পৃষ্ঠাগুলির মধ্যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক জ্ঞানের চাবি রয়েছে, একটি গোপন, যা এত শক্তিশালী যে এটি সভ্যতার পথ পরিবর্তন করতে পারে। কিন্তু পাণ্ডুলিপিটি সহজে বিচারের মধ্যে আসে না। এর কোড জটিল, প্রাচীন সাইফার এবং প্রতীক দ্বারা বোনা, যা সময়ের সাথে হারিয়ে গেছে। গোপন ভূগর্ভস্থ পণ্ডিতদের, ইতিহাসবিদদের এবং কোড ভাঙার বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্ক, যারা সত্য উন্মোচনের ইচ্ছা দ্বারা টানা এই রহস্যময় পাণ্ডুলিপি ডিকোড করতে ডিসেসপোরেট প্রতিযোগিতায় নামেন। প্রতিটি রহস্যময় শব্দ সতর্কতার সাথে অধ্যয়ন করা হয়, প্রতিটি প্রতীক লুকানো অর্থের জন্য পর্যালোচনা করা হয়। তারা আশা করে যে এই পাণ্ডুলিপিটি খোলার মাধ্যমে প্রাচীনদের হারানো জ্ঞান প্রকাশ পাবে, একটি জ্ঞান যা মানবজাতিকে উন্নীত করতে পারে বা ধ্বংস করতে পারে। তবে যখন পণ্ডিতদের নেটওয়ার্ক পাণ্ডুলিপিটির গভীরে প্রবেশ করে, তারা জানতেও পারে না যে তাদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে একটি ছায়াময় শক্তি, একটি অদৃশ্য হাত, যা তাদের কল্পনাতীতভাবে শক্তিশালী এবং প্রাচীন এই গোপনীয়তাগুলিকে চাপা দেওয়ার জন্য সংকল্পবদ্ধ। পাণ্ডুলিপিটি ডিকোড করার প্রতিযোগিতা কেবল সময়ের বিরুদ্ধে একটি প্রতিযোগিতা নয়, বরং একটি শক্তির বিরুদ্ধে, যা শতাব্দী ধরে তার অন্ধকার গোপনীয়তাকে রক্ষা করতে অপেক্ষা করছে। যত কাছাকাছি তারা পৌঁছায়, যাত্রাটি ততই বিপজ্জনক হয়ে ওঠে। প্রশ্ন থেকে যায়, তারা কি সত্য উন্মোচন করতে পারবে, নাকি এই গোপন জ্ঞান চিরকাল বিশ্বের কাছে হারিয়ে যাবে? ট্রপেক 6, ভুলে যাওয়া কাজ। গ্রেট লাইব্রেরির ছড়িয়ে পড়া ধ্বংসাবশেষের মধ্যে একটি আবিষ্কার হয় যা সমস্ত প্রত্যাশাকে উল্টে দেয়, একটি একক পাণ্ডুলিপি, যেটি আশ্চর্যজনকভাবে আগুন এবং সময়ের দ্বারা অক্ষত রয়ে গেছে। এর পটভূমি, যদিও প্রাচীন, তা এখনও অক্ষত, এর কালি এখনও তীক্ষ্ণ, যেন এটি শতাব্দী ধরে অপেক্ষা করছিল খুঁজে পাওয়ার জন্য। এই পাণ্ডুলিপিটি, যা ধ্বংসাবশেষের মধ্যে লুকানো ছিল, পূর্বে উঠে আসা কোনো টুকরোর মতো নয়। এটি শুধুমাত্র একটি জ্ঞানপত্র নয়, এটি একটি নিষিদ্ধ সত্য, একটি প্রাচীন কাজ যা ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ক্ষমতা রাখে। যতক্ষণ পণ্ডিতরা এটি সাবধানে পরীক্ষা করতে শুরু করে এবং পাঠটি ডিকোড করতে চায়, তারা বুঝতে পারে যে তারা যা আবিষ্কার করেছে তা কতটা গুরুত্বপূর্ণ। এই পাণ্ডুলিপি শুধু প্রাচীন চিন্তাবিদের দার্শনিক চিন্তা বা হারিয়ে যাওয়া সভ্যতার বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ধারণ করে না। এতে একটি সত্য রয়েছে, যা এত গভীর, এত বিপজ্জনক যে এটি মানবজাতির পৃথিবী সম্পর্কে জানা সবকিছুকে উল্টে ফেলতে পারে। এর পৃষ্ঠাগুলির মধ্যে এমন সব উন্মোচন রয়েছে, যা ক্ষমতা, ধর্ম এবং ইতিহাসের মূলকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু যখন ডিকোডিং প্রক্রিয়া চলতে থাকে, তখন একটি অস্বস্তিকর উপলব্ধি তাদের ওপর এসে পড়ে: এই কাজটি দুর্ঘটনাবশত হারানো হয়নি। এটি ইচ্ছাকৃতভাবে লুকানো ছিল, পৃথিবীর দৃষ্টির বাইরে কোনো কারণে। এর বিষয়বস্তু এত বিপজ্জনক যে এটি উন্মোচন করা উচিত নয়, এবং এর সংরক্ষণ কোনো দুর্ঘটনা নয়। কেউ বা কিছু খুব বড় পরিমাণে চেষ্টা করেছে এটি লাইব্রেরির আর্কাইভের গভীরে লুকিয়ে রাখতে, যাতে কৌতূহলী চোখের নাগালে না আসে। পণ্ডিতরা একটি শীতল প্রশ্নের সামনে পড়ে যায়: কেউ বা কিছু এই পাণ্ডুলিপি রক্ষা করছে, এবং কেন?
এটি কি আলেকজান্দ্রিয়ার প্রাচীন পুরোহিতরা ছিল যারা এর শক্তিকে অত্যন্ত বিপজ্জনক মনে করেছিল, যা কোনো মানবের হাতে আসা উচিত নয়? নাকি এটি একটি গোপন সমাজ ছিল, সম্ভবত সেই ছায়াময় ব্যক্তিরাই যারা লাইব্রেরির ধ্বংস পরিকল্পনা করেছিল, যারা এই জ্ঞানের রক্ষা করার দায়িত্বে ছিল যাতে কেউ এটি ব্যবহার করে না ফেলে? তারা আরও গভীরে প্রবেশ করার সাথে সাথে রাত্রি বাড়ে এবং বিপদগুলো স্পষ্ট হয়ে ওঠে। এই পাণ্ডুলিপির মধ্যে যে সত্য লুকানো রয়েছে তা শুধু ইতিহাসের পথেই পরিবর্তন করতে পারে না, এটি পৃথিবীটাকেও ভেঙে ফেলতে পারে, যেমন তারা জানে। ট্রপেক ৭, গোপন সমাজ। ইতিহাসের ছায়ায় লুকানো একটি প্রাচীন পণ্ডিতদের গোপন সমাজ শতাব্দী জুড়ে চুপিসারে এবং সাবধানে গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়ার টুকরোগুলো রক্ষা করেছে। এই গোপন গোষ্ঠীটি লাইব্রেরির ধ্বংসের পর প্রতিষ্ঠিত হয়েছিল, শপথ করে যে তারা সেই জ্ঞানকে রক্ষা করবে যা আগুন, বিশ্বাসঘাতকতা এবং মুছে ফেলার ষড়যন্ত্র থেকে বেঁচে গেছে। এই পণ্ডিতরা, যারা একটি অভিন্ন শপথে বাঁধা, টুকরোগুলোকে লুকিয়ে রেখেছে যাতে কেউ তাদের শক্তি ব্যবহার করতে না পারে বা পৃথিবীকে ম্যানপথ করতে না পারে। প্রজন্মের পর প্রজন্ম এই সমাজটি গোপনে কাজ করেছে, চুপচাপ নিশ্চিত করেছে যে সবচেয়ে বিপজ্জনক জ্ঞান কখনো ভুল হাতে পৌঁছাবে না। তারা পাণ্ডুলিপিগুলো তাদের জীবন দিয়ে রক্ষা করেছে, বিশ্বাস করে যে তারা যা রক্ষা করছে তা এতটাই অস্থির, এতটাই শক্তিশালী যে তা সাধারণ মানুষের দৃষ্টির জন্য উপযুক্ত নয়। কিন্তু নীরবতার সময় দ্রুত শেষ হতে চলেছে। যেমন যেমন গ্রেট লাইব্রেরির ধ্বংসের পিছনে থাকা সত্য উন্মোচিত হতে শুরু করে, সমাজটি একটি গুরুত্বপূর্ণ ক্রসওয়ার্ডসে এসে পৌঁছেছে। পৃথিবী বদলে গেছে, এবং তারা যে জ্ঞান এতদিন লুকিয়ে রেখেছিল তা এখন আগের চেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সমাজের সদস্যদের সামনে থাকা দ্বন্দ্বটি সহজ নয়। তারা কি জ্ঞান রক্ষা করতে থাকবে, এটিকে সুরক্ষিত রেখে, যেমনটি তারা শতাব্দী জুড়ে করেছে? নাকি তারা বিশ্বের সামনে এটি প্রকাশ করবে, এর বুদ্ধিমত্তা শেয়ার করবে তাদের সাথে যারা তা ভালো বা মন্দ কাজে ব্যবহার করতে পারে? যে কোনো একটি নির্বাচনেই বিপদ অপেক্ষা করছে। যদি তারা জ্ঞান প্রকাশ করে, তারা শক্তির জন্য একটি যুদ্ধ শুরু করতে পারে যা তাদের সবকিছু ধ্বংস করতে পারে। কিন্তু যদি তারা এটি গোপন রাখে, তারা কি মানবজাতিকে অন্ধকারে রেখে যাবে, এমন গভীর সত্যের অজ্ঞতা নিয়ে যা ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে? যেমন যেমন সমাজের সদস্যরা আলোচনা করতে থাকে, গভীর অমিল প্রকাশ পেতে শুরু করে। কিছু সদস্য বিশ্বাস করেন যে মানবজাতির সত্য জানার সময় এসেছে, প্রাচীন জ্ঞানের শক্তি গ্রহণ করার সময় এসেছে। অন্যরা ভয় পায় যে এমন জ্ঞান প্রকাশের পরিণতি ভয়াবহ হতে পারে। বিশ্বাস করে যে মানবজাতি এখনও এটি ব্যবহার করার জন্য প্রস্তুত নয়। অভ্যন্তরীণ সংঘর্ষ সমাজটিকে ভেঙে দিতে পারে, এবং বাহ্যিক চাপ বাড়ানোর সাথে সাথে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, জ্ঞান রক্ষা করবে নাকি তা মুক্ত করবে, ভালোর জন্য অথবা মন্দের জন্য। এখন পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে তাদের উপর, যারা এটি নিরাপদে রাখতে শপথ করেছিল। ট্রপেক ৮, বিশ্বাসঘাতকতা। ঠিক যখন গোপন সমাজটি বিশ্বাস করে যে তারা সবচেয়ে বিপজ্জনক পাণ্ডুলিপিটি লুকিয়ে রাখতে সক্ষম হয়েছে, সেই সময় একটি চমকদ বিশ্বাসঘাতকতা তাদের লড়াইয়ের ভিত্তিকে ঝাঁকুনি দেয়। সমাজের একজন বিশ্বস্ত এবং আনুগত সদস্য, যিনি প্রাচীন জ্ঞান রক্ষা করার শপথ নিয়েছিলেন, হঠাৎ তাদের বিপক্ষে চলে আসে। লোভ, ভয় অথবা হয়তো বাহ্যিক প্রভাব দ্বারা প্রেরিত হয়ে এই পণ্ডিতটি পাণ্ডুলিপিটি একটি প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যকে বিক্রি করে, একটি সাম্রাজ্য যা তার নিষ্ঠুর উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার জন্য তৃষ্ণার্ত। পাণ্ডুলিপিটি, যেটি একসময় নিরাপদে লুকানো ছিল, এখন তাদের হাতে পৌঁছেছে যারা এর বিষয়বস্তু নিয়ন্ত্রণ করার জন্য কোনো কিছুই বাকি রাখবে না। প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য, যার সদস্যরা এর গোপনীয়তা উন্মোচন করতে আগ্রহী, পাণ্ডুলিপিটি ডিকোড করতে শুরু করে, নিশ্চিত যে এটি তাদের অমিত ক্ষমতার চাবি ধারণ করে। গোপন সমাজের সদস্যরা এখন এক ডিসেসপেরেট সময়ের প্রতিযোগিতায় নেমেছে, স্টোয়ান পাণ্ডুলিপিটি পুনরুদ্ধার করার জন্য। তবে তারা একা নয়। সাম্রাজ্যের বাহিনী আরও শক্তিশালী হচ্ছে, এবং প্রতিটি দিনে পণ্ডিতরা আরও বেশি বুঝতে পারছেন যে তাদের পাণ্ডুলিপিটি পুনরুদ্ধার করার সম্ভাবনা ক্রমশ কমে যাচ্ছে। যেমন যেমন উত্তেজনা বাড়ছে, বিশ্বাসঘাতকতার প্রকৃত গভীরতা প্রকাশ পেতে শুরু করে। সমাজের একজন বেঁচে থাকা পণ্ডিত, যিনি পাণ্ডুলিপিটি পুনরুদ্ধারের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, এক ভীতিকর উন্মোচন খুঁজে পান। পাণ্ডুলিপিতে শুধু জ্ঞান নয়, এর কোডেড পৃষ্ঠাগুলির মধ্যে একটি প্রাচীন, ভুলে যাওয়া অস্ত্রের নকশা রয়েছে। একটি অস্ত্র যা পৃথিবীর ভারসাম্যকে সম্পূর্ণরূপে পুনর্নির্ধারণ করার ক্ষমতা রাখে। এই অস্ত্র, যেটি দীর্ঘকাল ধরে একটি কল্পকাহিনী মনে করা হয়েছিল, একটি নতুন বিশ্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে, অথবা পৃথিবীকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে। এখন স্টেকস আরও উচ্চতর হয়ে উঠেছে।
পণ্ডিতদের শুধু পাণ্ডুলিপিটি পুনরুদ্ধার করতে হবে যাতে এর বিপজ্জনক জ্ঞান রক্ষা করা যায়, বরং তাদের এটি নিশ্চিত করতে হবে যে এতে বর্ণিত অস্ত্রটি ভুল হাতে না চলে যায়। কিন্তু প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য যখন কাছে আসছে, তখন প্রকৃত বিশ্বাসঘাতকতা হয়তো তাদের কল্পনার চেয়ে আরও বিধ্বংসী হতে পারে। তাদের একজন নিজেরাই এমন একটি শক্তির দরজা খুলে দিয়েছে যা তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন পণ্ডিতদের সিদ্ধান্ত নিতে হবে, তারা কি অস্ত্রটি মুক্তি পাওয়া থেকে রোধ করতে পারবে, নাকি তাদের ব্যর্থতায় পৃথিবী অরাজকতায় নিমজ্জিত হয়ে যাবে। ট্রাপেক নয়, চূড়ান্ত উন্মোচন। যতই চুরি হওয়া পাণ্ডুলিপির জন্য তারা বৃদ্ধি পায়, পাজলের টুকরোগুলো অবশেষে জায়গায় বসতে শুরু করে। পণ্ডিতরা ভাঙা টেক্সটগুলো এবং অতীতের রহস্যময় সতর্কতাগুলো একত্রিত করে একটি বিধ্বংসী সত্য আবিষ্কার করেন। গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়া কখনো শুধু মানবিক জ্ঞানের সংগ্রহস্থল ছিল না, এটি ছিল একটি ভল্ট যা কিছু এমন বিপজ্জনক জিনিস ধারণ করতে তৈরি হয়েছিল যা কোন লেখা থেকে অনেক বেশি ভয়ঙ্কর। এটি একটি গোপনীয়তা লুকিয়ে রাখার জন্য তৈরি হয়েছিল যা এত শক্তিশালী যে এটি পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। পাণ্ডুলিপিটি, যা এখন প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্যের হাতে, কেবল ভুলে যাওয়া জ্ঞান সংগ্রহ নয়, এটি একটি প্রাচীন অস্ত্রের চাবি যা একটি হারিয়ে যাওয়া সভ্যতা তৈরি করেছিল এবং একসময় পৃথিবী জুড়ে শাসন করেছিল। এই অস্ত্রটি, যা শতাব্দী জুড়ে চোখের আড়ালে লুকানো ছিল, বাস্তবতা নিজেই পুনর্গঠন করার ক্ষমতা রাখে, সময়, স্থান এবং জীবনের সার্বিক গঠনকে নিয়ন্ত্রণ করতে পারে। এর অস্তিত্ব শুধু কয়েকজন নির্বাচিত ব্যক্তির কাছে জানানো ছিল, এবং লাইব্রেরির আসল উদ্দেশ্য ছিল এই বিপজ্জনক জ্ঞানকে সিল করে রাখা, তাদের কাছ থেকে দূরে যারা তা নিজেদের লাভের জন্য ব্যবহার করতে চাইবে। যতই পণ্ডিতরা সত্য উন্মোচন করতে থাকে, তারা লাইব্রেরির ধ্বংসের পুরোপুরি প্রভাব বুঝতে পারে। আলেকজান্দ্রিয়া শহরকে গ্রাস করা আগুন লাইব্রেরির শেষ ছিল না, এটি ছিল একটি পরিকল্পনার শুরু, যা আগুনের আগেই অনেক আগে শুরু হয়েছিল। প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য, যা এখন পাণ্ডুলিপিটি অধিকার করেছে, অস্ত্রটির পুরো শক্তি উন্মোচনের প্রান্তে দাঁড়িয়ে আছে। পণ্ডিতরা আতঙ্কের সাথে বুঝতে পারে যে লাইব্রেরির পুরানো ছিল একটি বৃহত্তর, আরও অন্ধকার ষড়যন্ত্রের অংশ, একটি ষড়যন্ত্র যা মানবজাতির ভাগ্য নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এই প্রাচীন শক্তিকে পৃথিবীতে মুক্তি দিয়ে। পৃথিবী এখন বিপর্যয়ের প্রান্তে দাঁড়িয়ে, যেমন পণ্ডিতরা অস্ত্রটি মুক্তি পাওয়া থেকে থামাতে সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে। তবে প্রকৃত প্রশ্ন রয়ে যায়, তারা কি যথাসময়ে এটি থামাতে পারবে, নাকি তাদের আবিষ্কৃত প্রাচীন শক্তি সবকিছু ধ্বংস করে ফেলবে যা তারা রক্ষা করতে লড়েছে। চূড়ান্ত উন্মোচন দেখায় যে জ্ঞানের জন্য যুদ্ধ শুধু অতীত সংরক্ষণ করা নয়, এটি মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণের বিষয়। পৃথিবীর ভবিষ্যৎও এখন শূন্যরেখায় ঝুলছে। ট্রাপেক 10, চমকপ্রদ সমাপ্তি। চূড়ান্ত উন্মোচন বাকি পণ্ডিতদের এবং পৃথিবী জুড়ে সকলকে চমকে দেয়। যেসব কিছু তারা বিশ্বাস করেছিল গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্দ্রিয়ার ধ্বংস সম্পর্কে, তা ভুল ছিল। লাইব্রেরির আগুন, জ্ঞান হারানো, শতাব্দী জুড়ে রহস্য এবং ষড়যন্ত্র, এটি ছিল একটি সুপরিকল্পিত কৌশল যা সাম্রাজ্য এবং সহস্রাব্দ জুড়ে ছড়িয়ে থাকা এক ছায়াময় গোপন গোষ্ঠীর দ্বারা করা হয়েছিল। লাইব্রেরির পুরানো ছিল কোনো দুঃখজনক দুর্ঘটনার ফলস্বরূপ নয়, কিংবা কিছু অদৃষ্টপূর্ব ঘটনার ফল নয়। এটি ছিল একটি সুনির্দিষ্ট কৌশলের চূড়ান্ত পরিণতি, যা পৃথিবীতে এখন পর্যন্ত জানানো সবচেয়ে বড় গোপনীয়তাকে চাপা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। যেমন পণ্ডিতরা বাকি জ্ঞানের টুকরোগুলোর মধ্যে আরও গভীরে প্রবেশ করতে থাকে, ষড়যন্ত্রের প্রকৃত পরিধি উন্মোচিত হয়। সবচেয়ে বড় ক্ষতি ছিল না মূল্যবান বই বা স্ক্রোলগুলো, বরং ছিল জ্ঞান, প্রাচীন অস্ত্রটি নিয়ন্ত্রণ করার পদ্ধতি যা শতাব্দী জুড়ে লাইব্রেরির দেয়ালে লুকানো ছিল। এই অস্ত্র একটি দীর্ঘকাল ধরে ভুলে যাওয়া সভ্যতার সৃষ্টি, ইতিহাসের পথ পরিবর্তন করতে পারে। এবং যারা এটি জানত, তারা এটি চাপা দেওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। গোপন গোষ্ঠীটি, যার সদস্যরা বিভিন্ন শাসক সাম্রাজ্য এবং গোপন সমাজের মধ্যে বিস্তৃত ছিল, শতাব্দী জুড়ে ছায়ায় কাজ করে আসছিল যাতে কেউ কখনো অস্ত্রটির ক্ষমতা উন্মোচন করতে না পারে। লাইব্রেরি ধ্বংসের মাধ্যমে তারা বিশ্বাস করেছিল তারা মানবজাতির ভবিষ্যৎ সিল করে ফেলেছে। তবে যেহেতু বাকি জ্ঞান টুকরো টুকরো হয়ে উঠে আসতে থাকে, একটি নতুন প্রতিযোগিতা শুরু হয়, গ্রেট লাইব্রেরির হারানো গোপনীয়তার নিয়ন্ত্রণের জন্য একটি দৌড়। যারা প্রাচীন অস্ত্রটির চাবি ধারণ করে, তারা সভ্যতার ভবিষ্যৎও নিজেদের হাতে ধারণ করছে। পণ্ডিতরা এখন তাদের চূড়ান্ত চ্যালেঞ্জের মুখোমুখি, কেউ গ্রেট লাইব্রেরির হারানো জ্ঞান নিয়ন্ত্রণ করবে। এটি কি হবে তাদের যারা এটি ক্ষমতার জন্য ব্যবহার করতে চায়, নাকি এই জ্ঞান এমন কিছু লোকদের হাতে পৌঁছাবে যারা মানবজাতির কল্যাণের জন্য এটি সংরক্ষণ করতে চায়। চূড়ান্ত গোপনীয়তাগুলি যখন উন্মোচিত হতে শুরু করে, পৃথিবী একটি নতুন যুগের দিকে ধাবিত হচ্ছে, অথবা একটি বিধ্বংসী পতনের দিকে। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে,
এবং হাজার হাজার বছর ধরে লুকানো গোপনীয়তাগুলি এখন ভবিষ্যৎকে গঠন করতে শুরু করেছে। কিন্তু প্রকৃত প্রশ্ন রয়ে যায়, মানবজাতি কি সেই গোপনীয়তাগুলি বেঁচে থাকতে পারবে যা এতদিন ধরে লুকানো ছিল? যখন পাজেলের শেষ টুকরোগুলি উন্মোচিত হয়, পৃথিবীর ভবিষ্যৎও এখন শূন্যরেখায় ঝুলছে, এবং এখন করা সিদ্ধান্তই নির্ধারণ করবে যে গ্রেট লাইব্রেরির জ্ঞান সভ্যতাকে রক্ষা করবে নাকি চিরতরে ধ্বংস করবে।